রাত্রি প্রায় 8টা কল্যাণীর জেএনএম হাসপাতাল থেকে নাবালিকা ছাত্রীর মৃতদেহ এসে পৌঁছালো বারুইপুর হাসপাতালে। মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী কল্যাণী জিএনএম হাসপাতালে নাবালিকা ছাত্রীর মৃতদেহ ময়না তদন্ত হয়। তারপরেই নিয়ে আসা হয় বারুইপুর হাসপাতালে। পুরো বারুইপুর হাসপাতাল চত্বর মুড়ে ফেলা হয় পুলিশে। পুলিশি নিরাপত্তা ঘেরাটোপের মধ্যেই গাড়ির পরিবর্তন হয়। অন্তিম যাত্রার গাড়িতে সাদা কাপড়ে মুড়ে রাখা হয়েছে কৃপাখালীর নাবালিকার মৃতদেহ। কিছুক্ষণের মধ্যেই তার মৃতদেহ পুলিশি নিরাপত্তার মধ্যে নিয়ে যাওয়া হবে কৃপাখালীর উদ্দেশ্যে। বারুইপুর হাসপাতাল চত্বরে মোতায়েন রয়েছে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী। রাত্রি প্রায় 9:45 নাবালিকা ছাত্রীর মৃতদেহ পুলিশি ঘেরাটোপে সববাহী গাড়িতে করে রওনা দিল জয়নগরের কৃপাখালীর উদ্দেশ্যে। সঙ্গে রয়েছেন প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী। পুলিশের গাড়ি স্কট করে রাত্রি প্রায় 9:45 নাগাদ নাবালিকা ছাত্রীর মৃতদেহ সববাহী গাড়িতে করে বারুইপুর মহকুমা হাসপাতাল থেকে রওনা দিল জয়নগরের কৃপাখালীর উদ্দেশ্যে। রাত্রি প্রায় 10টা নাগাদ নাবালিকা ছাত্রীর মৃতদেহ নিয়ে আসা হচ্ছে কৃপাখালী গ্রামে। মোতায়েন রয়েছে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী। পুলিশের সাথে রয়েছে কমব্যাট ফোর্স এবং আধা সামরিক বাহিনী। পুরো গ্রাম মুড়ে ফেলা হয়েছে পুলিশে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে সববাহী গাড়িতে করে মৃত নাবালিকা ছাত্রীর মৃতদেহ নিয়ে আসা হচ্ছে কৃপাখালী গ্রামে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে সববাহী গাড়িতে করে মৃত নাবালিকা ছাত্রীর মৃতদেহ নিয়ে আসা হচ্ছে কৃপাখালী গ্রামে। আমার বোনের রক্ত
রক্তের হাতিয়ার। কোনো রাজনৈতিক কালার যাতে না লাগে এবং এই গদি বাঁচানো এবং গদি ছিনিয়ে নেওয়া লড়াইয়ের মধ্যে আমরা নেই। আমাদের ন্যায় অধিকার এবং আমাদের মেয়েটাকে ধর্ষণ হয়েছে এবং গ্রামবাংলা প্রতিটা পাড়ায় পাড়ায় প্রতিটা গ্রামে এইরকম একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। তার বিরুদ্ধে আমরা কোনো রকম হচ্ছে মানে জাস্টিস পাচ্ছি না। তার জন্য আমাদের এই লড়াইটা আর কতদিন আমরা সহ্য করব, আর কতদিন আমরা হাসতে হাসতে আমাদের নিজেদের মা বোনকে বিসর্জন দেবো। এই বোধনের আগে এই বিসর্জনের এই যে বিরহ বেদনাটা আমরা কেমনভাবে মেনে নেব। তাই আমাদের এই লড়াই চলছে এবং আগামী দিনে পুরো পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী এবং বিশ্ববাসীকে জানাচ্ছি আমাদের এই আন্দোলনটাকে আরও বড় করার জন্য। উই ওয়ান, উই ওয়ান।